হ্যালো এভরিওয়ান, আমি আবির। দুষ্ট আবির মানে ছুটি ও চ্যানেলের নাম তো আমাদের চেঞ্জ করা হয়েছে। ঝুটিপড়ি চ্যানেল আপনাকে সবাইকে স্বাগত। আমি মোট কথা আমার সবচেয়ে সুন্দর যে মুরগিটা মানে খোপা মুরগিটা, সেটার নামকরণেই সেটার আমি যে নামটা রেখেছি সেই নামে আমি চ্যানেল খুলেছি। আমার ওই মুরগিটা কিন্তু ডিমও বেশি পারে, আবার দেখতেও অনেক সুন্দর। আর আমি এর আগেও একটা লেয়ার 1-এর ভিডিও দিয়েছিলাম খাবার বানানোর প্রক্রিয়া। সেটা আমি ডিটেলস অত দেখাইনি, বলেছি ডিটেলসে, তবে অত কিছু সব কিছু মেন করে বলা হয়নি। আর আজকে আমি চলে এলাম লেয়ার 1 খাবার বানাবো। আমার ওগুলো শেষ হয়ে গেছে, এর জন্য আবার বানাবো। এটার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কী কতটুকু পরিমাণে নিয়েছি এবং কীরকম ডিম পাচ্ছি, তারপর এইগুলো খাবারের সাথে তো কিছু মেডিসিন কী ইউজ করলে পাশাপাশি, তাহলে আপনি ডিম আরও ভালো পাবেন আমার থেকে। আমি কোনো মেডিসিন ইউজ করি না, তবে আপনাদের বলার চেষ্টা করবো যে কোন মেডিসিনগুলো ইউজ করলে আপনারা ভালো উপকৃত হতে পারবেন। আমি একে দেখিয়ে নিচ্ছি যে কী উপাদান নিলাম, এরপরে তো বলবো যে কতটুকু পরিমাণ নিলাম। তারপরে এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে, সেটাই দেখবেন যে এই খাবারগুলো খাইয়ে আমি ঠিক কীরকম ডিম পাচ্ছি। আমার 4টা মুরগি আছে, আজকে কতটি ডিম পেলাম সেটাও আমি গিয়ে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি যে সোনালি গ্রোয়ার ফিড। এটা আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ লেয়ার খাবারের সাথে একটু গুঁড়ো খাবার দিলেও সেটা মানে ভালো হয়, হজম হয় তাড়াতাড়ি। গুঁড়ো খাবারই সবচেয়ে বেশি ভালো, কিন্তু দানা খাবারও তো দেওয়া হয়, কারণ ভুট্টা এগুলো তো অনেক শক্ত, এগুলো গুঁড়ো করা সম্ভব না। আর এই জায়গায় নিয়েছি সয়াবিনের খোল। এই জায়গায় আমি কিছু খাবারের সাথে শুকনো উপকরণ, তুলসী পাতা ছোটোটা ইউজ করব। তারপরে তুলসী পাতা আমি বড়টাও নিয়ে নিয়েছি, এই যে বড় তুলসী পাতা, অনেকে এটাকে রাম তুলসী পাতাও বলে। তারপর আমি চিকন ভুসি আর মোটা ভুসি মিলিয়ে আমি নিয়েছি অর্ধেক। তারপরে আমি এই জায়গায় নিয়েছি গম, ভুট্টার পরিমাণটা এখানে বেশি, নিচে গম বেশি, নিচে ভুট্টা বেশি। যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভুট্টার পরিমাণ বেশি, উপরের দিকে একটু কম দেওয়া আছে, তার জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কতটুকু পরিমাণে নিচে, একটু পরে দেখাচ্ছি। এরপর নিচ্ছি আমরা সয়াবিনের খোল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। সয়াবিন ভাঙানোর পরে যেটা হয় সেটা হলো সয়াবিনের খোল। এরপর আমরা কিছু শুকনো উপকরণ পাতার মধ্যে নিয়েছি নিম পাতা। এটা দিলে আপনার খাবারে কোনো পোকা টোকা ধরবে না, কারণ নিম পাতা আমরা জানি যে অনেক তেতো, আমাদের খেতেও অনেক খারাপ লাগে, কিন্তু এটা কিন্তু ভীষণ উপকারী। আর মাঝে মধ্যে নিম পাতার রস করেও খাই জলের সাথে মিশিয়ে, আবার অনেক সময় আমি এমনিও দিই, ওরা ঠুকরে এমনিতেই খায়। তারপরে আমরা নিয়েছি ধান নিয়েছি আমরা কতটুকু এরপরে জানাচ্ছি। এরপর নিয়েছি ডিমের খোসা আমি শোয়ের জন্য এখানে একটু দিয়েছি, তাছাড়া আমি মিশিয়ে খাওয়াবো, এখন একবার মিশিয়ে নেব না। তারপরে আপনারা এই খাবারে ইউজ করবেন ইটের গুঁড়া বা লাইভ স্টোন বা কী যেন আছে, সেইগুলো ইউজ করবেন। তাহলে মুরগির মানে এই দানাদার খাবারগুলো হজম করতে এই মানে ইটের গুঁড়া এগুলা সাহায্য করবে। তারপরে নিয়েছি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ কালো জিরে। কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। যে কালো জিরে নিয়েছি, এরপর নিয়েছি হলুদের গুঁড়া, যাতে মুরগি সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খাবারের সঙ্গে একদম মিশিয়ে দেবো। তারপর কিছুটা পরিমাণ লবণ নিচ্ছি, লবণটা আপনারা আন্দাজ মতন নেবেন। এই যে 3টা উপকরণ। এর সাথে আপনারা আদা গ্রেট করেও দিতে পারেন বা রস করে এর সাথে হালকা মিশিয়ে দিয়ে একটু রোদে শুকা দেবেন, কারণ ভিজা খাবার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আপনার আদা গুঁড়া তৈরি করে, পাউডার তৈরি করে, মানে শুকিয়ে পাউডার তৈরি করে এটার সাথে কিছুটা পরিমাণ মিশিয়ে দিতে পারেন, তাহলে হজম প্রক্রিয়া ঠিক থাকবে।
এই তো আমি এইগুলো উপকরণ নিয়েছি, কতটুকু পরিমাণে কীভাবে নিয়েছি আমি সব এখানে দেখাচ্ছি এখন ডিটেলস। প্রথমে আসে ভুট্টা। ভুট্টা নিয়েছি আমরা 5 কেজি, দেখতেই পাচ্ছেন। তারপরে গম নিয়েছি 1 কেজি, ধান নিয়েছি 1 কেজি, দেখতে পাচ্ছেন আপনারা, পরিমাণ দেখলেই বুঝবেন। সরিষার খোল আধা কেজি, সয়াবিনের খোল 2 কেজি, ধান 1 কেজি, ডিমের খোসা আধা কেজি, সোনালি গ্রোয়ার ফিট আমরা 1 কেজি গুঁড়ো করে দিয়েছি, গমের ভুজি দিয়েছি 1 কেজি, মোটাটা চিকনটা মিলে এইটের গুঁড়া 1 কেজি দিলে আপনারা তৈরি করতে পারবেন। 1 কেজি দিলে মানে খাবারের মানটা বেশি ভালো হবে। তারপরে শুকনো উপকরণ লবণ, হলুদ গুঁড়া, তারপর নিম পাতা ইউজ করেছি, তুলসী পাতা ইউজ করেছি, তারপরে যে বললাম আদা গ্রেট করে বা আদার গুঁড়া করে পাউডার করে দিতে পারেন, আর আমি এইগুলো ইউজ করি। আর ভালো ডিম পেতে আমি তেমন কোনো মেডিসিন ইউজ করি না, তাও আমি 60-70% মতন ডিম পাই। এটা অনেকে বলে যে তোমার ভাগ্য অনেক ভালো, এই ডিমটা অনেকে লেয়ার 1 খাইয়েও পায় না বাজারের। তার মধ্যে এটা আমি কম খরচে ভালো মানের উপকরণ দিয়ে তৈরি করছি। অনেকে ভিটামিন প্রয়োগ করতে পারেন, এগুলো খাওয়ানো ভালো। আমি দেখি সামনে এগুলো একটু চেষ্টা করবো, কারণ আমার কম মুরগি। আমি সামনে আমার ইচ্ছা আছে এই খাঁচার মধ্যে আমি তাও 20-25টার মতন পালন করব, তখন আমার এগুলো আনলে ঠিক মতন হবে। এখনও খাওয়াবো আমি কিছুদিনের মধ্যে, চেষ্টা করব। ক্যালসিয়াম ভিটামিন দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন মাঝে মধ্যে, তাহলে পালকের সৌন্দর্য থাকবে, ডিমের খোসা শক্ত হবে। সেল দিলে আপনার ডিম পাড়ার রাস্তা পিচ্ছিল হবে, ডিম বেশি পারবে, ডিম পাড়ার পার্সেন্টেজ অনেক পরিমাণে বাড়বে। এখন আমি নিম পাতাগুলো একটু করে নিচ্ছি, একটু অনেক ভেঙে নিচ্ছি যেন সব জায়গায় পৌঁছায়। নিম পাতাগুলো একটু শুকনো শুকনোই, পুরান পাতা, নতুন পাতা না এটা। এখন কিন্তু তেতো তেতো মানে ঘ্রাণ আসছে আমার নাকে। এটা এটা নিম পাতা ইউজ করলে আপনার কোনো সময় পোকাতে হবে না, কিছু না। কারণ আমরা আজকে খাবার বানাচ্ছি 12 থেকে প্রায় 13 কেজি এরকম। তারপরে যে তুলসী পাতাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, তারপরে সব একদম মিশিয়ে নিব। আর আমি এটার গুঁড়া কিন্তু এগুলো দেখানোর জন্য কম নিয়েছি, ডিমের খোসাও তাই। এগুলো আমি পরিমাণ মতন মিশিয়ে পরে খাওয়াবো, আপনারা একসাথেও মিশিয়ে নিতে পারবেন। আমি এখন সব একত্রে মিশিয়ে নিব। এখন সব আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো বিভিন্নভাবে মিশিয়ে নিচ্ছি, পায়ের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি পুরো সব উপকরণ সব ধরনের একসাথে মিশিয়ে নিলাম। এই যে উপকরণগুলো একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাজারের লেয়ার 1-এর মতোই দেখা যাচ্ছে। সব কিছু আমি একদম মিশিয়ে নিচ্ছি, অনেক সময় নিয়ে সুন্দর করে মিশাইছিলাম। আর আমি ভিডিওটা কাটিং করে একসাথে নিয়ে নিলাম। যে কিছু নিম পাতা সব কিছুই দেখা যাচ্ছে, গম, ভুসি, ভুট্টা। আপনারা চেষ্টা করবেন ভুট্টার পরিমাণ প্রায় অর্ধেকের মতন দিতে, তাহলে খাবারের মানটা ভালো হবে।
আর ভিডিওটি প্রায় 11 মিনিটের মতন হয়ে গেছে। খাবার বানানোর এটাও শেষ। আমি আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি, মানে যেটা সাহায্যে আমি যে উপকরণে আমি খাবারটি বানিয়েছি তার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু যে সকালে 3টা ডিম পেয়েছি। আমি কিন্তু মুরগির ডিমগুলো সবসময় এখানেই রাখি। 3টা ডিম আমি তুলে রেখেছি। আমার আরেকটা মুরগিরও ডিম পাড়ার কথা, মানে আমার ছুটি করে যে এটা হলো আমাদের বাসা, নতুন আমরা উঠেছি। এতে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো ডিম পেড়ে রেখেছে। আর ঝুটের পরেও কিন্তু অলরেডি একটা ডিম পেড়ে দিয়েছে। এই যে তাহলে আজকে মোট আমরা 4টা ডিম পেলাম আমাদের ছুটি করে। প্রমাণ সহ দেখিয়ে দিলাম।